কিন্তু রুমের বুকিং ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক কিছু ফ্রড হচ্ছে, অনেক কারণ আছে, তার জন্যই বন্ধ করা হয়েছে। লোক সাইটে ঠিক মতো ঢুকতে পারে না, অনলাইনে বুকিং করে উল্টো পাল্টো জায়গায় টাকা চলে যায়, ফ্রড হয়ে যায়, তার জন্য বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি বৃন্দাবনের দেশে যদি আপনাদের থাকার কোনো অসুবিধা হয় তো কোনো চিন্তা বা টেনশান নেবেন না। আপনারা সরাসরি স্টেশন থেকে গাড়ি করে টোটো বা অটোতে উঠে বলবেন যে আমি বৃন্দাবন ভারত সেবাশ্রম যাব। একদম আপনাকে ভারত সেবাশ্রমের গেটের সামনেতে নামিয়ে দেবেন। আপনি ভারত সেবাশ্রমের গেটের সামনেতে নামিয়ে দেওয়ার পর সরাসরি আপনি গেটের ভিতর দিকেতে আসুন, কোনো কিছু ভয় না পেয়ে। আর ভিতরে আপনাকে আসতেই হবে, তার কারণ মহারাজ ভিতরে অফিস আছে, সেই ভিতরে অফিসেতে বসে থাকো, ওখানেতে এসে আপনাকে কথা বলতে হবে। এখানে যে মহারাজ আছে সেই মহারাজের সঙ্গে আপনারা যোগাযোগ করে এখানেতে খুব অল্প পয়সাতে আপনারা থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। শীতকাল হলে গিজার আছে আর গরমকাল হলে এসি আছে, তবে তার জন্য একটু ভাড়াটা বেশি নেবে। গিজারের কত টাকা ভাড়া আছে আর এসির কত টাকা ভাড়া আছে এবং রুমগুলো কেমন, আমি যতটা পারি আপনাদেরকে দেখাবো। যতটা পারি দেখাবো, এই জন্যে তো বললাম সব ঘর কিন্তু বুক হয়ে আছে, তো আমি চেষ্টা করব যে ঘরগুলো ফাঁকা আছে সেই ঘরগুলো আপনাদেরকে দেখানো। চলুন তাহলে এখন অফিসেতে গিয়ে একটু যোগাযোগ করি, কথা বলি। ভারত সেবা সংঘের এটাই হলো মেন গেট। এই গেট দিয়ে, ছোট্ট একটা গেট দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। কোনো ভয় পেলে চলবে না, কেউ আপনাকে আটকাবে না। গিয়ে সরাসরি আপনাকে মহারাজের সঙ্গে আপনার কটা রুম লাগবে, কজন আছেন, সব ব্যবস্থা উনি করে দেবেন। সব থেকে বড় কথা হলো যে আমি মহারাজের সাথে কি ব্যাপারে কি বিষয়তে কথা বলছি, কত টাকা করে রুম ভাড়া, কিভাবে আসবেন, এই সমস্তটা শোনাবো মহারাজের মুখ থেকে। মহারাজ অত্যন্ত ভালো মানুষ, আপনারা কথা শুনলে বুঝতে পারবেন। এটা হলো ভারত সেবাশ্রম। এখানে অনেক কম পয়সাতে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন। রুমগুলো খুব সুন্দর রুম, 4-5টা একদম খোলামেলা জায়গা, আপনার কোনো অসুবিধা হবে না। বড় একটা চাতাল আছে মন্দিরের সাথে, সেটাও দেখাবো। কত সুন্দর জায়গা দেখুন, এখানেতে বসার। এখানে একটা মন্দির আছে আর এটা হলো অফিস রুম। আপনি এসি রুমও পাবেন, নন এসিও পাবেন। চলুন এবার একটু অফিস ঘরের ভিতরে দিয়ে গিয়ে মহারাজের সঙ্গে বিস্তারিত কথা বলে নিই। আমরা অফিস ঘরেতে প্রবেশ করেছি, মহারাজ কাজে ব্যস্ত আছে, আমাকে 2 মিনিট দাঁড়াতে বলল। আমি দাঁড়িয়ে আছি, একজনকে ছেড়ে দিয়ে তারপরে আমার সাথে বিস্তারিত কথা বলবেন এবং আমি বিস্তারিত শুনবো। আপনারাও সাথে থাকুন, শুনতে এবং দেখতে এবং বুঝতে পারবেন। গুরুজি নমস্কার। বলছি যে আপনার সেবাশ্রমের নাম গুরুজি? ভারত সেবাশ্রম সংঘ। ধন্যবাদ। আচ্ছা গুরুজি, রুম কি আগে থেকে কি বুক করা যায়? না, বন্ধ করে দেওয়া হয়েছে ব্যবস্থাটা। আগে ছিল বুকিং ব্যবস্থা, এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, তাহলে এখন কি সরাসরি এসে আপনার সাথে যোগাযোগ করতে হবে? সরাসরি স্পটে এসেই রুম নিতে লাগবে। এখন সবার ক্ষেত্রে একই, সরাসরি এসে স্পটেই রুম দেখে নিতে লাগবে। খালি থাকলে আমরা কাউকে ফেরত দিনে সবাইকে রুম দিই, কিন্তু রুমের বুকিং ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক কিছু ফ্রড হচ্ছে, অনেক কারণ আছে, তার জন্যই বন্ধ করা হয়েছে। লোক সাইটে ঠিক মতো ঢুকতে পারে না, অনলাইনে বুকিং করে উল্টো পাল্টো জায়গায় টাকা চলে যায়, ফ্রড হয়ে যায়, তার জন্য বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। গুরুজি, আপনার এই ভারত সেবাশ্রম সঙ্গেতে কটা রুম আছে? রুম আছে অনেক, 100টার মতো রুম আছে। তার মধ্যে সব রকম ক্যাটাগরি রুম আছে। সাধারণ লোকের জন্য আছে, একটু ভালো লোকের জন্য রুম আছে, সব রকম রুম রাখার ব্যবস্থা আছে।
গিজার আছে, এমনি এসি রুম আছে, গরমের সময় এসি লাগে, ঠান্ডার সময় গিজার লাগে। আর গিজার রুম যে নিবে সে গিজার গরম জল পাবে, প্লাস আদার্স এমনি বাইরেও গরম জলের ব্যবস্থা আছে, এমনি সাধারণ রুমও গরম জলের ব্যবস্থা পাবে। তখন সুবিধা আছে আর কি। প্রসাদ এক বেলায় পাওয়া যায় শুধু দুপুরে, 70 টাকা করে প্রসাদের টোকেন। মানে এটা কি দুপুরে লাঞ্চের জন্য? 70 টাকা করে। আচ্ছা, তার মানে আপনার অনলাইনেতে বুক একদমই হয় না, সরাসরি এসেই আপনার সাথে যোগাযোগ করলে রুম হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। গুরুজি, আপনারা কি সাইট সিনের জন্য গাড়ি প্রোভাইড করেন? না, আমাদের গেটের সামনেই আছে টুরিস্ট অফিস একটা, ওখান থেকেই গাড়ি পাওয়া যায়। তো গাড়ি মোটামুটি যার সাথে গাড়ি করেন না কেন, একটু আগে মোটামুটি কথাবার্তা বলে মোটামুটি একটু বার্গেটিং করে গাড়ি নিতে লাগে। আর রিক্সাওয়ালারা খুবই মানে উল্টো পাল্টো রেট বলে, সেটাও একটু রিক্সাওয়ালাকে সাথেও একটু ভালোভাবে কথাবার্তা বলে নিতে লাগে। মথুরা রেল স্টেশন থেকে বৃন্দাবন আসার জন্য অনেক রকম সমস্যা হয়, সেগুলোও একটু সামনা করতে লাগে। অটোওয়ালারা এক এক রকম এক এক টাকার দাম বলে। সরকারি বাস চলে এখন ভালো আসার জন্য, বৃন্দাবন আসার জন্য। বাসে আসতে পারেন, বাসে কম খরচা সব থেকে। বাসটা কি একদম আপনার আশ্রমের পাশেই নামিয়ে দিবে আর কি, মানে গেটের সামনে নামিয়ে দেবে? গেটের সামনে নেই, পাশের রাস্তাটাই নামিয়ে দিবে, আশ্রমের পাশের রাস্তাটাই। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু এটা 10 মিনিটের রাস্তা, 2 মিনিটের রাস্তা। 2 মিনিট এখান থেকে আসতে লাগে বাস। ওই 3 মাথার মোড় থেকে এখানেতে নামিয়ে দেবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ গুরুজি। বিস্তারিত আমি সব শোনালাম, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। চলুন এবার রুমগুলো গিয়ে দেখি। এটা হলো রুম, কত সুন্দর সাজানো গোছানো, দেখে মনে হবে না যে আমরা ধর্মশালাতে আছি। এই রুমটাতে কম করে 8 জন আরামসে থাকতে পারবে, কিন্তু আমরা 6 জন আছি। এই 6 জনের ভাড়া দিতে হবে পার নাইট 1200 টাকা। গিজার ফিজার সব লাগানো আছে। এটা হলো 3rd ফ্লোর, ভারত সেবাশ্রম সংঘের। এটা হলো 3rd ফ্লোর। এখানে 7খানা রুম আছে, সব কটায় বড় বড় রুম। রুমগুলো সব কটা বুক হয়ে রয়েছে। এই দেখুন কত সুন্দর স্পেস। এই দিকটা হলো উপর থেকে আপনি পুরো ভারত সেবাশ্রমের সঙ্গে নিচটা দেখতে পাবেন। আর এর পাশে হলো রোড। এখানে আমি একটাই কথা বলবো, আপনি যদি ভারত সেবাশ্রম সঙ্গেতে থেকে থাকেন বা ভারত সেবাশ্রম সংঘকে আপনি যদি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। ভারত সেবাশ্রম সংঘের এটা হলো 1st ফ্লোর। একদম সাজানো গোছানো, পরিষ্কার, খুব সুন্দর।